হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকে এই ভিডিওটা হলো আপনারা কীভাবে মোবাইল দিয়ে আপনাদের ফটোর ফেস এমন টাইপের স্মুথলি টেক্সচার অ্যাড করতে পারবেন ফেসে, তার পুরো ফুল প্রসেস না আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো যে এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর পাশ থেকে বেল আইকন ডাউন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো আমরা যদি আমাদের ফটোর ফেসের ভিতরে এমন টাইপের স্মুথলি টেক্সচার অ্যাড করতে চাই তাহলে আমাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন। তো দুটো অ্যাপ্লিকেশনের ভিতরে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা সবাই জানি, অটোডেস্ক স্কেচবুক। তো আমরা ফার্স্ট অফ অল আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আমরা সিলেক্ট করে নিব। আর আমাদের অটোডেস্ক স্কেচবুক যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবো খুবই সহজেই। সবাই জানি, যদি স্কেচবুক কিংবা অটোডেস্ক লিখে সার্চ করি তাহলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নেবেন, কোনো প্রয়োজন হয় না, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে চলবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করবো। তো দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের এই ফটোর রেজাল্টটা, এটা হলো র ফটো যেটা। তো আমরা এই আমাদের ফেসের ভিতরে অনেক দাগ আছে এবং অনেক অত একটা ব্রাইট না, তো ব্রাইট না করলে চলবে। আজকের মূল টপিক হলো টেক্সচার কীভাবে অ্যাড করবো স্মুথলিভাবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের অটোডেস্ক স্কেচবুক অ্যাপ্লিকেশনে। তো আমরা ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে অটোডেস্ক স্কেচবুক যে অপশনটা, যে অ্যাপটা, সেই অ্যাপে আমরা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি নিয়ে যাবে অ্যাপ্লিকেশনের ভিতরে। দেন আমরা এখানে একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাপ্লিকেশন সেটার ভিতরে আমাদের যেই ফটোটা, সেই ফটোটা এসে পড়েছে। এখন আমরা ফটোটিকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখান থেকে আমরা উপরে যে পেন্সিলের মতো কিছু আইকন দেখতে পারতেছি, আমরা এখনই ক্লিক করে দিব। দেন আমরা এখানে অনেকগুলো ব্রাশ আছে, তো আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এ ব্রাশটা সিলেক্ট করে নিব। ওকে, আমরা এই ব্রাশটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা উপরে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে সেটিংস উপরে। তো আমরা এই সেটিংসে ক্লিক করে দিব। দেন এখানে আমরা একটা স্ক্রিনশট মেরে নিই। তো আমরা আমাদের সেটিংসটা এমনই রাখবো। তো সবাই একটা স্ক্রিনশট মেরে নিই, কিন্তু উপরে যে সাইজটা, সেই সাইজটা চাইলে আপনারা বড় ছোটো করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। বাট নিচে ফ্লো এবং তার নিচে যেটা, এই দুটোটা সাইজ আমরা স্ক্রিনশট মেরে রাখি, এই দুটোটা সাইজ সেম টু সেম এমন রাখবো। ওকে, তো আমরা উপরে সাইজটা একটু ছোটো রাখছি। এখন আমরা ফটোটিকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমাদের ফটোর ভিতরে সুন্দর করে ব্রাশ করে নিব, এই যে এভাবে গোল গোল করে ব্রাশ করে নিব। ওকে, তো আমিও করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। সো গাইজ, ডান। দেখতে পারতেছি আমাদের যে ফটোটা, সেই ফটোর ফেস আমরা হালকা পাতলা স্মুথ করে নিচ্ছি, অত একটা স্মুথ করার প্রয়োজন নেই। তো এখন আমরা যদি রেজাল্টটা দেখতে পাই, তো আগেরটা ছিল ঠিক এমন, তো এখনটা হইলো আমরা এমন হালকা পাতলা স্মুথ করে নিচ্ছি। ওকে, এখন আমরা আমাদের ফটোটির ভিতরে টেক্সচার অ্যাড করব। তো টেক্সচার অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে ফটোটা, সেই ফটোটা এখান থেকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখান থেকে আমরা এই কর্নারে ক্লিক করে দিব। দেন আমরা এখানে গ্যালারি নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এই যে উপরে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। তো গাইস, আমাদের যে ফটোটা, সেই ফটোটা আর কি সেভ হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। তো সেভ হয়ে গেছে। এখন আমরা হোমে এসে পড়ব। এখন আমরা এখান থেকে আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করব। সেই অ্যাপ্লিকেশনের সাথে মোটামুটি সবাই পরিচিত। সেই অ্যাপ্লিকেশনের নাম হলো রেমিনি। বর্তমানে নিউ ভার্সন যেটা, আপডেট ভার্সন, সেই আপডেট ভার্সনটা আপনাদের প্রয়োজন। তো আপডেট ভার্সনটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করবেন। ওইখানে আপনারা আপডেট প্রো ভার্সন যেটা ওয়াটারমার্ক ছাড়া, সেটা আপনারা পেয়ে যাবেন। ড্রাইভ লিঙ্ক আছে। আর অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে। ওকে, তো আমরা রেমিনিতে চলে যাব। এখান থেকে রেমিনি অ্যাপ্লিকেশনে চলে যাবে। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাদের অ্যাড আসবে, প্লাস আপনাদের এখানে ওয়াটারমার্ক থাকবে, আগে থেকে বলে রাখি। তো রেমিনি অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আমাদের গ্যালারির সব ফটো এখানে দেখাবে। তো এখান থেকে আমাদের বাছাইকৃত যে ফটোটা, সেই ফটোটা আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর এখানে আমাদের কিছু পারমিশন চাইতেছে। ওকে, তো এখান থেকে আমরা সবগুলোই টিকমার্ক করে দিব। ফেস, বিউটি, কালার যা আছে সব কিছু দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু প্রসেসিং নেবে। আর সবাইকে বলে রাখি, এই রেমিনি অ্যাপ্লিকেশন যখন আপনারা ইউজ করবেন তখন আপনাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই প্রয়োজন। তো আপনার ইন্টারনেট কানেকশনটা এখানে দিয়ে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রসেসিং চলতেছে। তো যতক্ষণ প্রসেসিং
হইতেছে, সবাই একটু ওয়েট করেন। আর যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন বাট এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আর নেক্সট ভিডিও কোন টপিকে চান, ফটো এডিটিং কিংবা ভিডিও এডিটিং, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। যত দ্রুত সম্ভব সময় যে রিপ্লাই দিয়ে থাকি। সো গাইস, এখন যদি আমরা রেমিনি অ্যাপ্লিকেশন আমাদের কাজ শেষ, এখন আমরা বিফোর আফটার দেখব। বিফোর আফটার দেখার জন্য আমরা এটাকে জুম করে নিব, জাস্ট আমাদের টেক্সচার যেটা সেটা আমরা দেখার জন্য। ওকে, কিন্তু আমাদের এখানে কাজ শেষ না, আরও কাজ আছে। তো আমরা এটা জুম করে নিচ্ছি। আমাদের ফটোটা কিন্তু কোয়ালিটি লস ছিল পুরা। তো যদি আমি আগের ফটোটা দেখাই, এই যে আমাদের আগের ফটোটা। ওকে, কোয়ালিটি পুরো লস ছিল এটার। তো এখানে আসার পর আমাদের ফটোর কোয়ালিটি একেবারে হাই হয়ে গেছে। তো এখানে আমাদের টেক্সচার যেটা ফেসের, সেই টেক্সচার সহ এখানে অ্যাড করছে। তো টেক্সচারটা খুবই ভালো লাগছে এবং ফেস অনেক ব্রাইট করে দিয়েছে। যদি আপনারা অনেকের ফেস হয়তো বা ব্রাইট হয়ে যাবে, তখন আপনাদের ভালো লাগবে না, তখন আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা এই যে ও নিচে কালার্স নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করলে আপনারা ব্রাইট কমানোর অপশন পেয়ে যাবেন। ওকে, কিন্তু আপনাদের একটু সময় লাগবে। তো দেখতে পারতেছে আমাদের যে ফেসটা, সেই ফেসের টেক্সচার আমাদেরকে বাড়া দিচ্ছে খুবই সহজে আর কি। এখনও এখানে আমাদের কাজ শেষ না, এখান থেকে আমরা ফটোটিকে সেভ করে আরেকটা কাজ করা লাগবে। তো আমরা এখান থেকে ফটোটিকে সেভ করে নিব, এই কর্নারে ক্লিক করে দিব, দেন আমাদের ফটোটিকে সেভ করে নিব। ওকে, তো ফটোটিকে সেভ করে নেওয়ার পর আমরা আরেকটা কাজ আছে, তো সেভ হোক, ডান, সেভ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোর যে ফেসটা, সেই ফেসটা তো একেবারে পুরো স্মুথ হয়ে গেছে এবং টেক্সচার বসে গেছে পুরো প্রফেশনালিভাবে। কিন্তু আমাদের এই ফটোর রেজুলেশনটা অনেক কম। যদি আমরা এখানে রেজুলেশনটা দেখি, তাহলে এখানে 300 কেবির মতো রেজুলেশন আছে, অনেক কম। তো এখন আমরা আমাদের এটা রেজুলেশনটা বাড়িয়ে নেব। তো রেজুলেশন বাড়ানোর জন্য আমরা শেয়ার অপশনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে আবারও অটোডেস্ক স্কেচবুক যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার ওয়েট করবো এখানে। তো এখানে আসার পর আমরা দেখতে পারবো আমাদের যে ফটো, সেই ফটোটা এখানে এসে পড়েছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট আমরা প্রতিটা বারের মতো ফটোটিকে সেভ করে নিব। এখন আমাদের ফটো একেবারে স্মুথলি টেক্সচার বসে যাবে অটোমেটিক, দেন স্মুথ তো হয়েই গেছে অনেক সহজেই। তো এখানে আমরা সেভ করতে করতে এখানে একটু ওয়েট করি, ডান, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা গ্যালারিতে এসে আমাদের এই ফটোটিকে দেখি, প্রায় 2 MB 3 MBর মতো হয়ে গেছে। তো এখন দেখি আমাদের ফটোটি আগের থেকে অনেক বেটার রেজাল্ট দিতেছে, আমাদের চোখগুলো অনেক HD হয়ে গেছে। দেন এখানে আবার টেক্সচারও বসে গেছে খুবই সুন্দরভাবে, কার্টুনের মতো লাগে না। তো আপনারা চাইলে এমন প্রসেস ইউজ করে আপনাদের ফটোটির ফেস যেটা, সেটা আপনারা খুবই ইজিলি স্মুথ এবং টেক্সচার অ্যাড করতে পারেন। ওকে, সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।